যেই নবীর কারণে আল্লাহ তোমারে আমারে বানাইছে, সেই নবীকে একটা মানুষ অপমান করবে, আর তুমি মুসলমান হইয়া আমার নবীর উম্মত হইয়া তুমি তা বরদাস্ত করবা। করার পরে হাসরের ময়দানে তুমি গিয়া বলবা আমি আপনার খাঁটি উম্মত ছিলাম, আমার নবীজি তোমাকে জায়গা দিবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ইসলাম জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো করে করে জ্বালো। এই জন্য ইসলাম আসলামী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। ভালো করে শুনেন বাবা, কাদিয়ানি নামে একটা দল আছে, তারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের নবী শেষ নবী আপনারা মানেননি, আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভালো করে শোনো, মুসলমান এখন বিভিন্ন ভাগে বিভক্ত হয়েছে। ও বান্দা, তোমরা ভালো করে শুনিয়া লও, নবীর বিরুদ্ধে কথা বললে তুমি যদি তা তোমার শরীরের মধ্যে বরদাস্ত করো, তাহলে তুমি খাঁটি ইমানদার না, আমার নবীর খাঁটি আশেক না, আমার নবীর খাঁটি প্রেমিক তুমি না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভালো করে শুনিয়া লও, আমার পয়গম্বর ওই সময় বলেছিলেন, ও সাহাবারা শোনো, যারা আমার আল্লাহর ইবাদত করবে, আমি নবীজিকে জীবন দিয়া ভালোবাসবে, আমার মহান মালিক আল্লাহ ওই বান্দা বান্দির জন্য এই জান্নাতটা পুরস্কার করবে। কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কই, ওরে উমর, ও উমর, তোমার জন্য সেই জান্নাত। তারপরে আমার নবী ডাক দিয়া বলতেছে, রে উসমান, জান্নাতে প্রত্যেক নবী যাবে, জান্নাতে যখন নবীগণ যাবে তাদেরকে একজন করে সাথী দেওয়া হবে, আমার জান্নাতের সাথী হইবা তুমি উসমান। কোন সুবহানাল্লাহ। ইন্না লিকুল্লি নাবিয়্যিন রাফিকুম ফিল জান্নাহ ওয়া আনতা রাফিকি, তুমি আমার জান্নাতের সাথী হইবা। আমার নবী 5 নম্বরে বলেন, ও আলী রে, ও আলী, তুমি জানোনি আমি নবীকে যেই জান্নাতটা দেয়া হবে, ওই জান্নাতের পাশে তোমার জান্নাত হবে, আমি নবীকে তুমি দেখতে পাইবা। ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবীজি গো, ওগো নবীজি, দুনিয়ার মধ্যে আমি যখন পেরেশান হয়ে যাইতাম, আমি যখন টেনশনে পড়ে যাইতাম, আমি যখন আপনার চেহারার দিকে তাকাইতাম, আপনার নুরানি চেহারা দেখিয়া আমি আলীর সকল ব্যথা বেদনা ভুলে যাইতাম। কোন সুবহানাল্লাহ।